আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। সোনার জন্য খাবার বানাবো। একদিকে ওর জন্য ওটস বসিয়েছি আর একদিকে পাস্তা বসিয়েছি সেদ্ধ করতে। আজকে সকালের ব্রেকফাস্টে পাস্তা বানানো হবে, আর পাস্তাটা না তোমাদের দাদাভাই বানাবে আজ। তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের কুক ভরমশাই রান্না করছে। কি রান্না করছো? পাস্তা। এত তেল দিয়েছো কেন? তেল কমা, পুরো ফ্রাই হচ্ছে জিনিসটা। ফ্রাই করতেছি তো। কেউ বলো এত তেল দিয়ে পাস্তা রান্না করে? এই যে পেঁয়াজ টমেটো কাটা আছে, এই যে দেখো কতগুলো ডিম দিয়েছে, আর এই যে পাস্তা সেদ্ধ করে রাখা আছে। কেউ এত তেল দিয়ে পাস্তা রান্না করে? হ্যাঁ, সেই রাঁধতে জানে না, কিন্তু এই রান্না করতে এলে যেটা হয়, এক কড়া তেলে পাস্তা রান্না করতে এসেছে। এখন রান্না করছো পাস্তা? পাপার খাবারটা দেবে, খাইয়ে। আর পাপার জন্য হয়েছে সকালে ওটস, কিন্তু ও পাস্তা খাবে সেটা তো শিওর। করো করো সব করো। এগুলো রসুন দিয়ে দিয়েছো? এগুলো যদি বেশি ভেজো না, এগুলো যা। পাপা চলে যাচ্ছে, নিয়ে যাবে না। চলে যাও পাপা, ডোডোকে নিয়ে যেও না। তোকে নিয়ে যাবে না। তুই যাবি? যাবি? কার সাথে যাবি? পাপার সাথে যাবি? যা। যাওয়ার জন্য চিৎকার। হ্যাঁ যাচ্ছ পাপার সাথে বেড়ু করতে? আয়, চলে আয়, পালিয়ে আয় বাবা, পালিয়ে আয়। আয় বাবলে কি হাসি। টাটা ডোডো, টাটা টাটা। দুষ্টুমি করবে না, ঠিক আছে? আলে বাবলে কি মিষ্টি। তো ওদিকে ওরা তো বেরিয়ে গেল, এদিকে আমার রাজ্যের কাজ রয়েছে, ওরা তো খেয়ে নিয়েছে, আমার এখনো খাওয়া হয়নি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, অনেক কাজ পড়ে আছে, ওগুলো সারতে হবে। তোমাকে দিয়ে দিয়েছি পাস্তা, কেমন লাগছে? ভালো হয়েছে? আর দেবো? খেয়ে নেবার পরে মুড়ি খাবে। আচ্ছা, ঠাকুমা পাস্তা খাচ্ছে, শুয়ে আছে। তুমি বাইরে চলো, এখানটা তো গরম। ওদিকে বাবা ছেলে মিলে খাওয়া দাওয়া করে চলে গেছে ঘুরতে। দেখতেই পেলে বাইকে চেপে ঘুরতে ওরা বেরিয়ে গেছে। তারপরে আমিও আমার কয়েকটা টুকটাক কাজ ছিল, ওগুলো সেরে এখন এই যে নিয়ে বসে গেছি খেতে। দোলনায় দোল খেতে খেতে খাবারটা খাচ্ছিলাম। সকাল থেকে কিছুই খাইনি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ঘরের কয়েকটা টুকটাক কাজ ছিল, ওগুলো করে এখন খাচ্ছিলাম। আরও যদিও অনেক কাজ পড়ে আছে, ওগুলোও সারবো। তো তারপরে আর কোনো ভিডিও বানাইনি। এটা হলো একদম দুপুরবেলা সোনাকে খাওয়াচ্ছিলাম। তোর তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এই ভিডিওটা এখন তোমাদের দাদাভাই করছিল। সারাদিন তো সোনার এইসব টুকটাক ভিডিও করতেই থাকে। ভয় ভয় একটুও পায়নি। শাসন চলছে তো ভয় পায়নি তো। বলে এত লোক আছে, আমি ভয়ই পাবনি। পাপা তুই বকে দে, বকে দে, পাপাকে বকে দে। এই বাবা ছেলের এখানে শাসন চলছে, প্রচন্ড শাসন চলছে। এই পাপা তুমি কি দুষ্টুমি করেছো? কি দুষ্টুমির জন্য শাসন চলছে? ছেড়ে দাও, হাত পা ছেড়ে দাও। তুমি ফোন ফেলে দিয়েছো? হ্যাঁ, এই জন্য বকছে। তুমি পাপাকে কোথায় বকে দাও, দেখো একটুকুও ভয় নেই। বিকেল এখন 4:30 মতো বাজে। ঘুম থেকে উঠে এসে বাইরটায় বসছিলাম। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর, মেঘলা মেঘলা রয়েছে।
আর এই যে অবস্থা দেখো, সোনার বিড়ালটা শুয়েছিল আর ওকে এসে এই যে তখন থেকে ওর পেছনে লেগেছে। আর সোনা তো সারা দিন এই বিড়ালটার পেছনে পেছনে ছুটে বেড়ায়, মানে সুযোগ একটু যদি পেয়ে যায় ওর ল্যাজ ধরে টানবে এরকম অবস্থা। আর একটা ছড়ি যদি পেয়ে গেছে ওকে সারা দিন এভাবেই মারতে থাকে ও। আর মানে সবসময় ওকে চোখে চোখে রাখি, কারণ কখন যে কি করে বসবে তার ঠিক নেই। আর যদি বিড়াল রেগে গিয়ে একবার কামড়া দেয় তাহলে তো হয়েই গেছে। তো যাই হোক, ওইসব তো করছিল। তারপর একটু সোনাকে খাওয়ালাম, খাইয়ে এখন আমি, তোমাদের দাদা ভাই আর সোনা তিনজনে মিলে একটু বেরিয়েছি ঘুরতে যাব। সেরকম কোথাও নয়, সামনের দিকে ওই রাস্তাটায় একটু বেরোবো। আর আমি তো সেরকম খুব একটা বেরোই না, ওই মাঝে সাঝে সামনের রাস্তাটার দিকটাই একটু বেরোই। আজকে আর দাদাভাইকে বললাম, মানে তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের গ্রামের পরিবেশটা কেমন। খুব সুন্দর লাগছিল মেঘলা মেঘলা ওয়েদারে। তো এই যে এখন চলে এসেছি বাড়ির পাশের এই পাকার ঘাটটায়। তো এখানে বিকেলের এই সময়টা বাড়ির মেয়ে বউরা অনেকেই বেরোয়, এসে এখানে বসে গল্প আড্ডা একটু করে, তারপর আবার যে যার বাড়ি চলে যায়। আর তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনই দুপুরবেলা হলেই কিন্তু এখানে স্নান করতে আসে। আমি তো সেভাবে খুব একটা আসি না, আজকে বললাম চলো একটু ঘুরে আসি, তো সেই জন্যই আসা। দেখো কি দারুণ লাগছিল পরিবেশটা। কে খাবে? হ্যাঁ, কে এনেছে? দেখো, তুই খাবে? কে খাবে? তুমি খাবে? তো বিকেলে ঘোরাঘুরি করে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। বাড়ি এসেই চা বসিয়েছিলাম, তো সঙ্গে কয়েকটা পাঁপড়ও ভেজেছি আর কয়েকটা আলুকে ছোটো ছোটো করে কেটে একটু ফ্রাই করেছিলাম। তো ওগুলো নিয়েই তিনজনে মিলে বসে গেছিলাম খেতে। ঠাকুমাকে চা করে দিয়েছি, অনেক আগেই ঠাকুমার খাওয়াও হয়ে গেছে। আর আজকে না মা বাড়িতে নেই, মা না মামা বাড়ি গেছে। তো আর বাবাও রয়েছে দোকানে। তো তিনজনে মিলে খাওয়া দাওয়া সেরে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু মা বাড়িতে নেই, রাতের রান্নাবান্নার দায়িত্ব আমার, তো সেই জন্য রান্নাবান্না করব। আর এখন এই যে আটা মাখাচ্ছিলাম সোনার জন্য কয়েকটা রুটি বানাবো, একটু বেশি হয়ে গেছে, তো থাক আমরা কয়েকটা খেয়ে নেব বেশি হয়ে গেলে। আর ওদিকে তোমাদের দাদাভাই সোনাকে নিয়ে গেছে ঘুরতে, কারণ এখানে থাকলে কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছিল না, আমার পেছনে পেছনে দৌড়চ্ছিল আর বারবার আমাকে ডাকছিল, চিৎকার করছিল। তো যাই হোক, রান্নার সময় আর কোনো ভিডিও বানাইনি, সিম্পল ওই পেঁপে আলু ডাল বানিয়েছিলাম, একটা ভাজাভুজি করেছিলাম আর একটু আলু মাখা করেছিলাম। আর সোনার জন্য তো রুটি বানিয়েছিলাম। আর তারপরে এই যে সোনা তো খাওয়া দাওয়া করে অনেক আগেই ঘুমিয়ে গেছিলো। আর আজকে না নিরামিষ ছিল, যেহেতু শনিবার, তো সেই জন্য আর বেশি কিছু বানাইনি। তো তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 10:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে, এসে যে চুলটা বাঁধবো বলে চিরুনি করছিলাম। তো তোমাদের দাদাভাই বললো আসো আজকে তোমার চুলটা আমি চিরুনি করে ভালো করে বেরুনি করে দিচ্ছি। আর কি বলো তো, মানে প্রথমে তো রাজিই হইনি, বললাম এমনিতেই আমার প্রচণ্ড চুল ওঠে আর তুমি চিরুনি করবে, যতগুলো মাথায় চুল আছে ওগুলোই উঠে যাবে। কিন্তু ওই যে উনি তো কথা শুনলেন না, বললো না আসো ভালোভাবে আমি চুল বেঁধে তোমার চুলটা বিরুনি করে দেবো। তো যাই হোক আমি আর কিছু বললাম না, বললাম যা করার হয় করো, কিন্তু ভালো করে চুলটা যেন টাইট হয়। আর কি জানো তো, মানে আমরা আমাদের হাজব্যান্ডের সবসময় তো পাশে পাই না, ওই 5 মাস 6 মাস অন্তর আসে কয়েকটা দিনের জন্য। আর যে কয়েকটা দিন আসে ওই যে ছোটো ছোটো মুহূর্তগুলো ওগুলোই পরে স্মৃতি হয়ে থেকে যায়, পরে ওই স্মৃতিগুলো দিয়েই সময় কাটিয়ে দিই। তো সেই জন্য আর কিছু বললামই না, বললাম যা করছো করো। আর বারবার এই গার্ডারটা আমি বাড়িয়ে দিচ্ছিলাম, এতক্ষণ ধরে কি করছে তো ওটাই দেখছিলাম বারবার করে, তো ওটাই বলছিলাম এতক্ষণে তো আমার 2বার ধরে চুল বাঁধাও হয়ে যেত। তো যাই হোক এই যে দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে, নিচে ভালো করে ওই রাবারটা বেঁধে দিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।